ডায়াবেটিস এটা হচ্ছে রক্তের চিনি বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে। গ্লুকোজ, রক্তের গ্লুকোজ বেড়ে গেলে তাকে কি বলে? ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস কেন হয় বোঝার চেষ্টা করেন। দেখেন, কোষে জায়গা যদি থাকে তখন আপনি ভাত রুটি যাই খান, রক্তে চিনি আসবে, চিনিটা কোষে ঢুকবে, কোষ শক্তি হিসাবে সেটাকে ব্যবহার করবে, আপনি সেই শক্তি দিয়ে দৌড়াদৌড়ি চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, সো কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি খাচ্ছেন কিন্তু ব্যবহার বা বার্ন করছেন না, সীমা লঙ্ঘন করছেন, বারবার খাচ্ছেন, অলসতা করছেন, বিলাসিতা করছেন, রাত জাগছেন, টেনশন করছেন, অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করতেছেন, এভাবে করতে করতে কোষের ভিতরে অতিরিক্ত মানে যে চর্বিগুলো জমতে থাকে, টক্সিসিটি হতে থাকে, ইনফ্লামেশন হতে থাকে, এইভাবে কোষে ওভারলোড হয়ে যায়। তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কারণ জায়গা নেই। তখন রক্তের চিনি বাড়তে থাকে, তার নাম ডায়াবেটিস। তা এখন ডায়াবেটিস কি তাইলে কোনো নেককার, মানে একজন ইমানদার, একজন প্রকৃত মুমিন তার হওয়ার কোনো সুযোগ আছে? না। কেন? কারণ একজন প্রকৃত ইমানদার ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, যে কোরআন হাদিসকে বিশ্বাস করে, সে কোষে ওভারলোড হবে না। কারণ সে প্রথমেই খবিশ খাবে না, সে খাবে শুধু হালাল এবং তৈব। সে অতিরিক্ত খাবে না, খুবই সামান্য খাবার গ্রহণ করবে, অথবা সর্বোচ্চ সীমা 1 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে, ঠিক আছে? এবং সে ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে, এবং সে মাঝে মাঝে রোজাও রাখবে, এবং অবশ্যই সে শক্তির চর্চা করবে। শক্তিশালী মুমিন, আল্লাহর কাছে প্রিয়, সে অলসতা করবে না, সে বিলাসিতা করবে না, সে রিজিক অন্বেষণ করবে, সে জমিনে বিচরণ করবে, কিন্তু জমিনে বিশৃঙ্খলা করবে না, রক্তপাত করবে না, ফিতনা ফাসাদ করবে না, সে ডিসিপ্লিন অনুযায়ী চলবে। তাহলে তার এখন কোষে ওভারলোড হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, সে রোজাও রাখে, বুঝতে পারছেন? সে জমিনে বিচরণ করে, সে ঘাসে হাঁটে, সে রোদ্রে যায়, সে রাতকে রাতের মর্যাদা দেয়, দিনকে দিনের মর্যাদা দেয়, এবং মানুষের কল্যাণে কাজ করে, অন্যের ভালো চিন্তা করে, এবং নিজের স্বার্থ না, সে পৃথিবীর স্বার্থ দেখে, পৃথিবীকে দেওয়ার চেষ্টা করে, পৃথিবীকে নেওয়ার চেষ্টা করে না। আর যেহেতু সে সামান্য সময়ের জন্যে, অল্প সময়ের জন্যে, একেবারে অল্প মোমেন্টের জন্য সে পৃথিবীতে অবস্থান করবে, এই জন্য পৃথিবীতে সে কেমন আছে সে সেটা নিয়ে ভাবে না। সে তার আখেরাতকে যেন ভালো রাখতে পারে, জান্নাতে যেন ভালো থাকতে পারে, আল্লাহর সামনে দাঁড়ালে তার চেহারা যেন উজ্জ্বল হয়, সেগুলো নিয়েই সে ভাবে। অতএব পৃথিবীতে সে অনেকটা না থাকার মতোই থাকে। অতএব পৃথিবীর কোনো কনসার্ন নেই তার, পৃথিবীর কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে না, কারণ সে এখানে বিচরণ করে না। সে বিচরণ করে আল্লাহর অন্য জগতে, যেখানে সে যাবে সেটাই তার কল্পনা, যেখানে স্থায়ীভাবে থাকবে, যেখানেই সে তার অনন্তকাল যেখানে সে অবস্থান করবে, সেগুলো নিয়েই সে ভাবে। কিন্তু তাহলে তার কি হলো? খেয়াল করেন, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, যে প্রথমে কি বলেছে, মানুষ রুগী হয়, সে মনে করে এই পৃথিবী ছেড়ে সে যাবে না, পৃথিবীতে সে স্থায়ী। পৃথিবীর শান শৌকত, ধন দৌলত, যশ প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা ইত্যাদি নিয়ে যারা ভাবে তারা, খেয়াল করছেন? তো এখন তাহলে তার মানসিক প্রশান্তি থাকবে। তাহলে কি তার কোষে ওভারলোড হওয়ার কোনো সুযোগ আছে? তার কি রক্তনালী ব্লক হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে প্রকৃত ইমানদার এই ধরনের রোগে আক্রান্ত হলে বুঝবেন অ্যাকচুয়ালি সে হয়তো তার ইমান অনুযায়ী কর্ম পদ্ধতি নির্ধারণ করেননি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।